আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আমি তখন রাজশাহী শহরে থাকতাম। টিউশনি শেষ করে প্রায় রাত 8টার দিকে আমি রওনা হলাম গ্রামের বাড়ি যাওয়ার জন্য। এবং গ্রামের বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমার প্রায় রাত্রি 12:30 বেজে গেল। ঠিক আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা, কাঁচা রাস্তা, মেঠো পথ, যেটা আমাকে পায়ে হেঁটেই যেতে হবে। দিনের বেলায় হয়তো বা ভ্যান গাড়িতে করে আমি সেখানে যেতে পারতাম, কিন্তু রাত অত্যন্ত গভীর হয়। আমাকে প্রায় 3 কিলোমিটারের মতো পথ আমাকে পায়ে হেঁটেই যেতে হবে। সুতরাং আমি কোনো কিছু না ভেবেই আমি একাই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3 কিলোমিটার মেঠো পথ আমাকে হেঁটে যেতে হবে। রাস্তার দুই পাশে বিভিন্ন গাছ গাছড়া এবং তার পাশেই দুই পাশ দিয়ে রয়েছে পাট ক্ষেত। চারিদিকে গা ছমছম অবস্থা এবং ঘুটঘুটে অন্ধকার, আকাশে কালো মেঘের ভেলা। আমি অনেকটা ভয় পেয়েও কেন যেন মনে সাহস নিয়ে আমি দোয়া পড়তে পড়তে হাঁটতে লাগলাম। আমার গ্রামের বাড়িতে পৌঁছার পথে মাঝখানের 2-3টি জায়গা অত্যন্ত ভৌতিক, যা আমি ছোটবেলা থেকে শুনে আসছিলাম। প্রথমটি ছিল শ্মশান ঘাট, তারপরে ছিল একটি বিশাল আকৃতির বট গাছ এবং এই বট গাছের নিচে থাকা কালী মন্দির। তো যাই হোক, আমি দুটো ওই ভৌতিক জায়গার কথা মনে মনে স্মরণ করছিলাম এবং ভয় পাচ্ছিলাম। সময়টি ছিল মাঘ মাস, চারিদিকে ঘন কুয়াশা পড়ছে এবং তার মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন, প্রচণ্ড শীত। আমি অনেকটা শীতে যেন ঘামতেছিলাম। যে প্রখর শীত, এই শীতের মধ্যে আমাকে হয়তোবা শরীরে কাঁপুনি উঠে যাওয়ার কথা, কিন্তু প্রচণ্ড শীতের মধ্যেও আমি যেন ঘামছিলাম। এবং আমি কোনো নিঃশব্দভাবে, শব্দ ছাড়াই হেঁটে চলছিলাম ওই গ্রামের মেঠো পথ ধরে। তারপরে আমি যখন শ্মশান এলাকা পার হচ্ছিলাম, হঠাৎ করেই মনে হচ্ছিল কে যেন আমার পিছু পিছু হেঁটে যাচ্ছে। আমি হয়তোবা ভেবেছিলাম যে শীতের নিস্তব্ধ পরিবেশের কারণে হয়তোবা আমার পায়ের প্রতিধ্বনিটা আমার কানে ভেসে আসছে। আমি চলার পথে 2বার থমকে দাঁড়াই। কে যেন আমাকে অনুসরণ করছে এমনটা ফিল হয়। আমি একবার পিছনে ফিরে তাকিয়ে দেখতে পেলাম যেন অভয় কোনো আকৃতি আমার পিছনে আসছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু পিছে ফেরা কোনো উপায় নেই, আমাকে সামনে এগোতে হবে। এবং আমি এটাও শুনেছি যে কোনো কিছু দেখে ভয় পেয়ে যদি পিছনে পালিয়ে যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্য ডেকে আনে। সুতরাং আমি মনে মনে দোয়া পড়ছিলাম এবং সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমার গা ঘেঁষে সামনে ওঠার চেষ্টা করছে বারবার। আমি আমার বাম দিকে প্রায় 2 থেকে 3বার ধাক্কা খাই যেন কোনো শরীরের সাথে। এটা মানুষের শরীর, কিন্তু সেটা ছিল ঠান্ডা, শীতল। এবং আমি মনে করছি যে হয়তো আমি কোনো বরফ স্তূপের সাথে ধাক্কা খাচ্ছি। আমার হাত ঠেকছে এবং অনুভব করছে। কিন্তু হঠাৎ করে আমি সামনে শ্মশান ঘাটের যখন ঠিক মাঝখানে চলে আসলাম, তখন আমি দেখতে পেলাম একটি অভয় আকৃতির বিকৃত দেহের অধিকারী একটি বিশাল ছায়া। যে ছায়ার আমি পা থেকে তার কাঁধ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার উপরের অংশগুলো দেখা যাচ্ছে না, অর্থাৎ তার আমি মুখ দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তোবা এটা কোনো গাছের ছায়া, হয়তোবা হালকা চাঁদের আলোতে গাছের ছায়া ঠিক মাটিতে পড়েছে।
তাই হয়তো বা অনেকটাই মানুষের দেহের আকৃতি মনে হচ্ছে। আমি অনেকক্ষণ ধরেই পর্যবেক্ষণ করছি যে আসলে যদি গাছের ছায়া হয় তাহলে ওই ছায়াটি তো আমার সাথে সাথে হেঁটে যাওয়ার কথা না। আমি তারপর একটু সাহস নিয়ে যখন ভালো করে তাকিয়ে দেখলাম, আমি দেখতে পেলাম আসলে এটা ছায়া না, আমার পিছনে পিছনে হেঁটে আসছে মাথাবিহীন একটি বিশাল দেহ, যেটার হাত পা এবং শরীরের সম্পূর্ণ অংশ ঠিকঠাকই ছিল, কিন্তু দেখে যেন মনে হচ্ছিল ওই শরীর থেকে অনবরত রক্ত ঝরছিল। এবং তার যখন আমি মুখমণ্ডল দেখার চেষ্টা করলাম, আমি স্পষ্ট দেখতে পেলাম এই অভয় আকৃতির এই দেহটির মাথা নেই। মাথা যেন ঘাড় থেকে কেউ এখনই কেটেছে, রক্তগুলো যেন ফিসকারির মতো ছিটকে ছিটকে পড়ছে এবং আমি ভয় পেতে থাকি। আমি এর আগেও শুনেছিলাম এখানে নাকি মাথাবিহীন একটি ভূত আছে, যে ভূত রাতের বেলায় মানুষের সুযোগ পেলেই মাথা কেটে নিয়ে যায়। আমি তো ভয়ে অনেকটা ঘাবড়ে গেলাম এবং আমি বুঝতে পেলাম হয়তোবা সে আমার মাথাটা কেটে নেওয়ার উদ্দেশ্যে আমার পিছু করেছে। আমি খুব দ্রুত হাঁটতে থাকি এবং দৌড়াদৌড়ি করতে থাকি, কিন্তু আমি যখন শ্মশান ঘাটি পার হয়ে ঠিক ওই বট গাছ, ভৌতিক যে বট গাছ এবং তার নিচে যে কালী মন্দির, ওই স্থানে যখন পৌঁছাবো, ঠিক ওই স্থানে প্রায় আমার সামনে থেকে 20 ফিট দূরে দেখতে পেলাম বিশাল দেহের অধিকারী একটি অভয় আকৃতি, যেন আমার সামনে দাঁড়িয়ে আছে দুহাত প্রসারিত করে, যেন আমার রাস্তাটিকে কেউ আটকে ধরেছে, আমাকে আর সামনে এগোতে দিবে না, এমনটি বুঝতে পারলাম। আমি থমকে দাঁড়ালাম এবং দেখতে পেলাম ওই মাথাবিহীন অভয় আকৃতির ব্যক্তিটি আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার গলা দিয়ে রক্তগুলো যেন ফিসকারির মতো ছিটকে পড়ছে চারিদিকে এবং তার হাতগুলো প্রসারিত হচ্ছে আমার দিকে। আমি তখন একটু ঘাবড়ে গেলাম এবং পিছে হটার চেষ্টা করলাম, কিন্তু আমার পুরো শরীর যেন বরফের জমা হয়ে গেছিল। আমার হাতে পায়ে শরীরে কোনো শক্তি ছিল না, নিঃশ্বাস কোনোভাবে পড়ছে এমনটি মনে হলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি অপলক দৃষ্টিতে ওই মাথাবিহীন অভয় আকৃতির মানুষটির দিকে তাকিয়ে থাকি এবং আমি বুঝতে পারছি না যে এই অবস্থায় আমি কি করব। হঠাৎ করে দেখতে পেলাম ওই মাথাবিহীন মানুষটির হাত দুটো আমার দিকে প্রসারিত হয়ে আসছে এবং হাত দুটো এক পর্যায়ে এসে আমার গলাটাকে খুব শক্ত করে সজোরে আটকে ধরে এবং আমাকে টেনে ছেঁচড়ে নিয়ে যেতে চায় ওই কালী মন্দিরের দিকে। আমি নিরুপায়, আমি যেন তার আলতো হাতের টানে বা শক্তিতেই যেন আমি তার সাথে হেঁটে যেতে থাকলাম। তার পিছু পিছু সে হাতটি দিয়ে সজোরে আমার গলা চেপে ধরে থাকলো এবং কালী মন্দিরটির ভিতরে প্রবেশ করাতে চাইল। ঠিক ওই সময় আমি দেখতে পেলাম ঠিক ওই কালী মন্দিরে যেন দাঁড়িয়ে আছে আরেকটি কালো বর্ণের এবং বীভৎস আকৃতির একটি কোনো নারী আকৃতির প্রতিছবি। সে যেন দাঁড়িয়ে আছে, হাতে তার একটি ধারালো অস্ত্র নিয়ে এবং তার সম্পূর্ণ মুখ রক্তলাল এবং জিহ্বাগুলো যেন তার নাভি পর্যন্ত ঝুলে আছে এবং সেগুলো দিয়ে অনবরত রক্ত পড়ছে এবং আমি এক হাতে লক্ষ্য করলাম, এক হাতে ধারালো একটি তরোয়ালের মতো অস্ত্র এবং আর এক হাতে রয়েছে আরেকটি মানুষের মাথা, যে মাথাটি সবে মাত্রই কাটা হয়েছে এমনটি মনে হলো এবং আমি বুঝতে পারলাম যে হয়তোবা কিছুক্ষণ আগেই কোনো মানুষকে কেটে, অর্থাৎ তার মাথা কেটে নেওয়া হয়েছে, হয়তোবা সে রক্তগুলো ওই অভয় আকৃতির নারী আকৃতির মূর্তিটি হয়তোবা রক্ত পান করেছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম যে অভয় আকৃতির কালো আকৃতির নারী মূর্তিটি তার বাম হাত প্রসারিত করতে থাকলো ওই মাথাবিহীন মানুষটির দিকে এবং ওই কাটা মাথাটি তার ঘাড়ে লাগাতেই যেন সে আকৃতি পেল একটি নতুন মানুষের এবং সে
বিকৃতভাবে আওয়াজ করে হাসতে লাগলো এবং অপলক দৃষ্টিতে সে আমার দিকে তাকাতে থাকলো। এবং সে যখন তাকাচ্ছিল মনে হচ্ছিল তার চোখগুলো তার মুখ গহ্বর থেকে খুলে আমার দিকে ঝরে পড়বে। অগ্নি আকৃতির এই চোখগুলো যেন রক্ত লাল জল করে জ্বলছে। এবং সে যখন মাথাটি প্রতিস্থাপিত হলো তার ওই শরীরে, তখন সে যেন আরো দ্বিগুণ উৎসাহ পেল এবং অনেকটা উন্মাদের মতো আমার দেহের চারিদিকে নৃত্য করতে থাকলো। এবং সে তার হাতে একটি ধারালো অস্ত্র তুলে নিল। আমি বুঝতে পারলাম হয়তোবা এখন আমাকে আমার মাথা কেটে নেওয়া হবে, অর্থাৎ আমাকে বলি দেওয়া হবে। ঠিক এরকম একটি মুহূর্তে আমি অনেকটা মনে সাহস সঞ্চার করলাম এবং আমি বুঝতে পারলাম যেভাবে হোক এদের হাত থেকে আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতেই হবে। আমি চিন্তা করতে থাকলাম কিভাবে আমি এদের হাত থেকে বাঁচবো। হঠাৎ করে আমার মনে পড়ল যে আমার পকেটে তো রয়েছে গ্যাস লাইট। আমি যদি আগুন কোনোভাবে জ্বালাতে পারি তাহলে হয়তোবা এই অভয় আকৃতির ভয়ঙ্কর আকৃতির দুটো রাক্ষস অথবা মানুষের মাথা খেয়ে নেওয়া অথবা তাদেরকে জবাই করে তাদের রক্ত পান করা এই দানবগুলো বা এই রাক্ষসগুলো আমাকে মুক্তি দিতে পারে। আমি কোনো কিছু না ভেবেই আমার পকেট থেকে দিয়াশলাইটি অর্থাৎ গ্যাস লাইটটি বের করলাম এবং আমি খুব শক্তি মনে সঞ্চার করে গ্যাস লাইটে আমি যখন চাপ দিলাম সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি জ্বলে উঠলো। আর যখন আগুনের ফুলকি জ্বলে উঠলো আমি দেখতে পেলাম আমার সামনে আর কেউ নেই, শুধু রয়েছে ওই মন্দিরে রাখা একটি ছোট্ট কালী মূর্তি। এবং আমি দেখলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা ওই দুই অভয় আকৃতির যে মানুষ বা প্রতিমূর্তিগুলো সেগুলো আমার সামনে আর নেই। আমি খুব সজোরে উঠে দাঁড়ালাম এবং কোনো কিছু না ভেবেই আমি এক দৌড়ে ওই কালী মন্দির স্থান ত্যাগ করে অনেক দূর পর্যন্ত চলে আসলাম এবং আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না। আমি এক দৌড়ে আমার বাড়িতে না পৌঁছানো পর্যন্ত আমি দৌড়াতেই থাকলাম। তারপরে আমি যখন আমার বাড়ির উঠানে এসে পৌঁছলাম তখন চিৎকার করে ডাক দিলাম আমি আমার বাবা মাকে। তারাও হতভম্ব হয়ে আমাকে আমার কাছে ছুটে আসলো এবং আমাকে জড়িয়ে ধরলো এবং তারা জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে, আমি কি কোনো কিছু দেখে ভয় পেয়েছি কিনা। তখন আমি তাদেরকে এই ঘটনাটি খুলে বলি। তারপর তারা আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে এক কবিরাজকে ডাকে এবং কবিরাজটি এসে অনেক ধার ভোগ করে এবং সে আমাকে অনেক তাবিজ কবজ করে এবং এরপর থেকে আমার ওই বিষয়ে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি ওই পথ দিয়ে এখনো যাই না, কারণ কবিরাজ সাহেব আমাকে বলেছিলেন তুমি ওই এলাকায় যাবে না, কারণ তোমার প্রতি তাদের একটি আক্রোশ রয়ে গেছে। হয়তোবা তুমি ওই রাস্তায় গেলে হয়তোবা তুমি আবার কোনো বিপদে পড়তে পারো, সুতরাং ওই রাস্তায় না যাওয়া ভালো। আমি ওই রাস্তাটা দিয়ে আমি আর কখনোই যাতায়াত করি না। এখনো আমি ভয় পাই ওই ঘটনাটি মনে হলে। এই ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি বললাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।